হ্যালো ভিউয়ার্স, বুক রিভিশন জবে স্বাগতম। আজকে আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামারের ইউনিট 5 নাউনের যে কাজ, সেই কাজগুলো আমরা করব। তো তার আগে বলি নাউন কি? নাউন হলো নেমিং ওয়ার্ডস, যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তো নাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলো আমরা আগের প্রিভিয়াসে পড়েছি। তো এই যে চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলো আমরা পরপর করে চেষ্টা করব পুরোপুরি করার। চলো শুরু করি। তো অ্যাক্টিভিটি 50-তে কী বলছে দেখো: আন্ডারলাইন দ্য নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রাইট সিএন ফর কমন নাউন, পিএন ফর প্রপার নাউন এবং সিওএলএন ফর কালেকটিভ নাউন, এবিএন ফর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড এমএটিএন ফর ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ নাউনগুলো খুঁজে বার করব এবং তাদের সাংকেতিক নাম দিয়ে দেবো। চলো প্রথম শুরু করি। অ্যাক্টিভিটি 50-তে দেখো প্রথমে কি আছে। এক নম্বরে কি আছে না, দ্য ডগ চেস্ট দ্য ক্যাট। এখানে টোটাল কটা আছে? ডগ আর ক্যাট এক নম্বরে। তো দুটোই হচ্ছে কমন নাউন, দুটোই হচ্ছে কমন নাউন। 2 নম্বরে কি বলেছে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট এটা কি আছে? তো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তো মাউন্ট এভারেস্ট এখানে হবে কি না, প্রপার নাউন, অর্থাৎ পিএন, প্রপার নাউন পিএন। আর তারপরে বলছে কি হাইয়েস্ট পিক, তাহলে পিকটা, এই 2 নম্বরের পিকটা, আর আরেকটা আছে ওয়ার্ল্ড, এই দুটো নাউন, এই দুটো হচ্ছে কি পিক আর ওয়ার্ল্ডটা কমন নাউন বা সিএন। 3 নম্বরটা কি বলছে? এ ফ্লক অফ বার্ডস ফ্লিউ ওভারহেড। এখানে ফ্লক, ফ্লকটা কি হবে? ফ্লকটা হবে কালেকটিভ নাউন, তো সিওএলএন, কালেকটিভ নাউন। তারপরে আছে বার্ডস, বার্ডসটা হবে কি? বার্ডসটা হবে কমন নাউন বা সিএন। এখানে সাংকেতিক চিহ্নগুলো দিতে বলেছে। তো তারপরে হচ্ছে চারেরটা কি আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিটা, অনেস্টিটা হবে কি? অনেস্টিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন এবিএন, আর মানে পলিসিটা হচ্ছে কমন নাউন, কমন নাউন বা সিএন, সিএন, কমন নাউন। তো নেক্সট কি বলছে? আয়রন। তো এখানে আয়রনটা কি হবে? আয়রনটা যেহেতু ওটা হচ্ছে মেটেরিয়াল নাউন, আয়রনটা মেটেরিয়াল নাউন, আর মেটালটা হবে কমন, কমন নাউন বা সিএন। ঠিক আছে। এবার হচ্ছে 6 নম্বরটা কি বলছে? এখানে 6 নম্বর, দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ। এখানে দ্য টিম, তাহলে টিমটা কি হবে? টিমটা হবে হচ্ছে কি কালেকটিভ নাউন, অর্থাৎ সিওএলএন। আর আরেকটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আর এখানে চ্যাম্পিয়নশিপ যেটা আছে, চ্যাম্পিয়নশিপ আর ট্রফি, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নশিপ আর ট্রফি, এই দুটো কি হবে না, এই দুটো হবে সিএন, কমন নাউন। এই দুটো হবে সিএন বা কমন নাউন। ঠিক আছে। সাতেরটা কি বলছে? মেরি বেক এ ডেলিসিয়াস। তাহলে মেরি একজনের নাম, তাহলে সাতেরটা এটা হচ্ছে মেরিটা প্রপার নাউন বা পিএন। আর তারপরে হচ্ছে যেটা আছে পাই, পাই একটা হচ্ছে খাদ্যের নাম, সেটা হচ্ছে কমন নাউন সিএন। আটেরটা কি বলছে? আটেরটা বলছে উই ভিজিটেড দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম এটা কি হবে? মিউজিয়াম, এটা হবে কি প্রপার নাউন বা পিএন। এবার হচ্ছে কি নয়টা কি বলছে? গ্রুপ অফ স্টুডেন্ট। তাহলে এই যে গ্রুপটা, গ্রুপটা হবে কি কালেকটিভ বা সিএলএন, কালেকটিভ বা সিওএলএন, কালেকটিভ। আর আছে স্টুডেন্টস, যেখানে স্টুডেন্টসটা হচ্ছে কমন নাউন। আর একটা আছে লাইব্রেরি, লাইব্রেরিটা হচ্ছে, লাইব্রেরিটা হচ্ছে কমন নাউন। স্টুডেন্ট আর লাইব্রেরিটা কমন নাউন। ঠিক আছে। তারপরে 10-এরটা কি বলছে? হ্যাপিনেস ইজ এ ট্রু। হ্যাপিনেস, হ্যাপিনেসটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, হ্যাপিনেসটা হবে কি? হ্যাপিনেসটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবিএন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইজ এ ট্রু ট্রেজার, ঠিক আছে, একটা মানে সুখী একটা সত্যি সম্পদ। তো ট্রেজারটা হবে কমন নাউন, TREASURE, ট্রেজারটা হবে কমন নাউন বা সিএন, কমন নাউন। 51 কি বলছে? পিক আউট দ্য প্রপার অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি থেকে প্রপার এবং কমন নাউনটা বার করো। তো এখানে কি করতে হবে? প্রপার এবং কমন নাউন বার করতে গেলে প্রথমে দেখো যে আমরা প্রথম দুটো ছক নিয়েছি, প্রপার এবং কমন। তারপরে একের দাগে যেটা প্রপার হচ্ছে প্রপার জায়গায়, কমন হলে কমনের জায়গায়। প্রথম কি বলছে? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে প্রপার কোনটা হচ্ছে? কলকাতা, ঠিক আছে, কলকাতা। আর আরেকটা কোনটা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ক্যাপিটাল, ক্যাপিটালটা কোথায় আসছে? কমন। তাহলে 1 নম্বরে আমরা এই কটা প্রপার আর কমন পেলাম। 2 নম্বর সেন্টেন্সে ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান, ম্যানটা কি? ম্যান হচ্ছে কে এখানে কমন নাউন। তাহলে এখানে কি হচ্ছে? 2 নম্বরে প্রপার নেই, তাহলে ফাঁকা। 3 নম্বরে বলছে দ্য নেম অফ আওয়ার পেট। তাহলে নেম, তাহলে নেমটা কি? নেমটা হচ্ছে এখানে কমন নাউন, ঠিক আছে। নেম, নেমটা হচ্ছে কমন নাউন। আর আরেকটা হচ্ছে কি অফ আওয়ার পেট, বার্ড। তাহলে এখানে বার্ডটা কি হচ্ছে? বার্ড ও কমন নাউন। ইজ রিমি, রিমিটা হচ্ছে একটা নাম, নির্দিষ্ট নাম, তাহলে হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। তারপরে বলছে
4 নম্বরটা বলছে কি যে লেনিন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, লেনিন একজনের নাম, তাহলে লেনিন, ঠিক আছে, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে লিডার্স, লিডার্স, লিডার্স আর ওয়ার্ল্ড এই দুটো হবে কি কমন নাউন, এই দুটো হবে কি কমন নাউন। 5 নম্বরে কি বলছে মাখন মেট হিজ ফ্রেন্ড আফটার এ লং টাইম, তাহলে মাখন, এখানে মাখনটা কি হবে, মাখনটা একজনের নাম, তাহলে কি হচ্ছে প্রপার নাউন, মেট হিজ ফ্রেন্ড আফটার এ লং টাইম, অনেকদিন পরে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে, তাই এখানে ফ্রেন্ড, ফ্রেন্ডটা হবে কি কমন নাউন, ফ্রেন্ড, 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 FRIEND, ফ্রেন্ড আফটার এ লং টাইম, টাইম মানে একটা সময়, সে কোন সময়টা বলেনি, তাহলে এটা কি কমন নাউন হয়ে যাবে। তো 6 নম্বরটা কি বলছে দ্য ডগ ইজ ফেইথফুল টু হিজ মাস্টার, তাহলে ডগ, ডগটা কি কমন নাউন, ঠিক আছে, ডগটা কমন নাউন, আর মাস্টারটা কি, মাস্টারটাও কমন নাউন, ঠিক আছে, ডগটা, ডগটা কমন নাউন, মাস্টারটা কমন নাউন, 6 নম্বরে কোনো প্রপার নাউন নেই। তারপরে 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে দ্য বয়েজ আর সিটিং অন দ্য বেঞ্চ, তাহলে বয়টা কি নাউন, কিন্তু বয়টা কি নাউন, কমন নাউন, বয়টা কি নাউন, কমন নাউন, বেঞ্চ একটা হচ্ছে কি কমন নাউন, এটাও প্রপার নাউন নেই। 8 নম্বরে কি বলছে অর্পণ লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড, অর্পণ তার শৈশবকালে তার বাবাকে হারিয়েছিল, তাহলে যে অর্পণটা কি, অর্পণটা হলো প্রপার নাউন, আর ফাদারটা হচ্ছে কি রে, ফাদার, 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 ফাদার আর চাইল্ডহুড এটা হচ্ছে কি হবে, এইটা হবে প্রপার নাউন। তাহলে এটা অ্যাক্টিভিটি 51 চলে গেল। অ্যাক্টিভিটি 52, অ্যাক্টিভিটি 52 তে কি বলছে, অ্যাক্টিভিটি 52 এক একটা হচ্ছে কি বলছে দেখো ওয়াটার, এখানে চুজ দ্য কারেক্ট টাইপ অফ দ্য গিভেন নাউন্স অ্যান্ড গিভ এ কি বলছে রাইট টু দ্য অ্যান্সার, তাহলে যেখানে সঠিক অ্যান্সার হবে সেটার হচ্ছে কি সঠিক চিহ্ন রাইট দিতে হবে। এখানে দেখো ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, এখানে ওয়াটারটা কি নাউন হবে, কমন, প্রপার না মেটেরিয়াল। তো আমরা যদি দেখি ওয়াটারটা কি নাউন হবে, কমন নাউন, কারণ কি ওয়াটার কমন নাউন হবে, যদি বলতো দ্য ওয়াটার অফ গঙ্গা তখন হচ্ছে কি হতো, হচ্ছে ওটা প্রপার নাউন হয়ে যেত, কারণ কোন জায়গার জল, ওয়াটার অফ গঙ্গা, কিন্তু এখানে কি হবে ওয়াটারটা কমন নাউন হয়ে যাবে। এবার 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে দ্য কমিটি মেড দ্য ইম্পর্টেন্ট ডিসিশন, এখানে কমিটিটা কি হবে, কমিটিটা কালেকটিভ নাউন হবে, কালেকটিভ নাউন হবে, কালেকটিভ। নেক্সট আমাদের 3 নম্বরে কি বলেছে, নেক্সট 3 নম্বরে বলেছে যে দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে উডটা কি হবে, উড মানে কি কাঠ, তো যেটা হচ্ছে কি একটা কমন হচ্ছে কি আমাদের কমন কিন্তু বলা যাবে না, এখানে কি হবে মেটেরিয়াল নাউন, কারণ চেয়ারটা কি দিয়ে তৈরি, উড দিয়ে তৈরি, যে জিনিসটা দিয়ে তৈরি সেটাকে আমরা কি বলবো মেটেরিয়াল নাউন, ঠিক আছে। চারেরটা, চারেরটা হচ্ছে কি কোনো বস্তু, উড একটা বস্তু, ঠিক আছে, লন্ডন, লন্ডনটা হবে প্রপার নাউন, প্রপার নাউন, এখানে চেয়ারটা কিন্তু তিনেরটা চেয়ারটা হবে কমন নাউন, কিন্তু উডটা হবে মেটেরিয়াল নাউন। পাঁচেরটা কি বলছে দ্য ক্লাস, পাঁচেরটা হচ্ছে কি বলছে ক্লাস, ক্লাসটা কি, ক্লাস একটা শ্রেণী, এক শ্রেণী কি অনেকজনকে নিয়ে গঠে, তাহলে ক্লাসটা কি হবে কালেকটিভ, ক্লাসটা কি হবে কালেকটিভ নাউন হবে, ক্লাসটা কি হবে কালেকটিভ হলো। 6 নম্বরটা কি বলছে দ্য সান গিভস আস ওয়ার্মথ, 6 নম্বরটা কি হবে প্রপার নাউন, তাহলে 6 নম্বরটা কি হবে প্রপার নাউন। 7 নম্বরটা কি বলছে দ্য টিচার কনগ্রাচুলেটেড দ্য স্টুডেন্ট অন হিজ সাকসেস, সাকসেস মানে কি সফলতা, এখানে সাকসেসটা কি হবে, তো সাকসেসটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না, গুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তারপরে 8এরটা কি বলছে উই রেসপেক্ট আওয়ার টিচার, তাহলে টিচারটা কি হবে এখানে, টিচারটা হবে কমন নাউন, টিচারটা কি হবে কমন নাউন। আর 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা বলছে আই শ এ হার্ট, এখানে হবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা বলছে দ্য লিড অফ দ্য কন্টেনার ইজ মেড অফ টিন, দ্য লিড অফ কন্টেনার ইজ মেড অফ টিন, তো টিনটা কি হবে, টিনটা হবে এখানে আমাদের মেটেরিয়াল নাউন, ঠিক আছে, কোনো বস্তুগুলো আছে তাই না, মেটেরিয়াল নাউন হয়ে গেল। এবার নেক্সট আমাদের অ্যাক্টিভিটি 53 তে কি বলছে রাইট দ্য টাইপস অফ নাউন বিসাইড দ্য ওয়ার্ডস, তাহলে এখানে 1 নম্বর কি আছে ফ্যামিলি, তাহলে এখানে ফ্যামিলিটা হচ্ছে কি নাউন হবে না, ফ্যামিলিটা প্রথম দেখো ফ্যামিলি মানে কি যৌথ, তাই না, অনেকজন একসাথে থাকে, তাহলে এটা কি হবে কালেকটিভ, কালেকটিভ। 2 নম্বরটা কি বলছে টোকিও, টোকিও মানে কি একটা জায়গার নাম বা দেশের নাম, তাই তো প্রপার নাউন। 3 নম্বরটা কি বলছে মেমোরি, তাই তো মেমোরিটা আমরা এটা অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, বা হচ্ছে গিয়ে স্মৃতি ভালো বা এরকম ধরনের, বা এটা আবার এটা নিয়ে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো যাই হোক 4 নম্বরটা কি হচ্ছে কলোনি, 4 নম্বরটা কলোনিটা আমরা কি কি বলতে পারি, 4 নম্বরটা কালেকটিভ, কালেকটিভ। 5 নম্বরটা কি বলছে উইসডম, 5 নম্বরটা কি বলছে উইসডম মানে তার জ্ঞান, জ্ঞান, জ্ঞানের যে গভীরতা সেটাকে বলা হচ্ছে উইসডম, অ্যাবস্ট্রাক্ট, জ্ঞানী কিনা। 5 নম্বরটা তাহলে কি হবে অ্যাবস্ট্রাক্ট। 6 নম্বরটা কি বলছে স্ট্যাক, স্ট্যাকটা হবে কি কালেকটিভ, স্তূপ যেটা। লাইব্রেরি তাহলে এটা কি হবে কমন। আটেরটা কি হবে হচ্ছে কি বোম্বে, বোম্বেটা কি হবে প্রপার। 9টা কি বলছে অ্যানিম্যাল, এটা কমন, কমন। 10এরটা কি বলছে ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো হলো কি লম্বা যে একটা ঠোঁটওয়ালা যে পাখিগুলো সেটা হবে, তাহলে কি এটা হচ্ছে কমন, এটাও কমন হবে 10এরটা। এবার অ্যাক্টিভিটি 54 এ কি বলছে, অ্যাক্টিভিটি 54 বলছে যে এখানে কাইন্ড, ঠিক আছে, তো প্রত্যেকটা যে ধরনগুলো আছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে, যে অ্যাডজেক্টিভ গুলো আছে, তাহলে কাইন্ডের কি হবে কাইন্ডনেস, কি হবে কাইন্ডনেস, কাইন্ডের কি হবে কাইন্ডনেস, ঠিক আছে।
পুয়ারের কি হবে? পুয়ারের হবে পোভার্টি। স্টুপিডের কি হবে? স্টুপিডিটি। স্টুপিডিটি হলো। এবার যেটা বলছে যে ট্রু, ট্রুটা কি হবে? ট্রুটা হবে ট্রুথ, ঠিক আছে, ট্রুথ। ক্লেভার কি হবে? ক্লেভার, ক্লেভারনেস, ক্লেভারনেস, ক্লেভারনেস। ক্লেভারের কি হবে? ক্লেভারনেস, ঠিক আছে। তারপরটা কি হবে? ফ্যাট, তাহলে এখানে কি হবে? ফ্যাটনেস। ওয়াইজ, তো ওয়াইজ এরটা কি হবে? এখানে ওয়াইজ এরটা হবে 1 নম্বর, ওয়াইজটা হবে কি? উইজডম, উইজডম হলো। তারপর বিউটিটা, এখানে বিউটিফুলটা হবে বিউটি, বিউটি। ফলসটা হবে কি? ফলসনেস, ফলসনেস, ফলসনেস। তারপরে তারপরে বলছে মোডেস্ট, তাহলে মোডেস্টটা কি হবে? মোডেস্টি, মোডেস্টটা কি হবে? মোডেস্টি। লংটা কি হবে? লেন্থ, লেন্থ। ডিপটা কি হবে? ডেপথ হলো। অ্যাক্টিভিটি 54। এবার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 55, 55-এ কি বলছে? ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোইং কমন নাউন্স। তাহলে কমন নাউন থেকে কি করতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে যেতে হবে। তো কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে যেতে গেলে তো আমরা প্রথমে দেখবো কি আছে। অ্যাক্টিভিটি 55-এ হিরো আছে, তাহলে হিরোতে কি হবে? হিরোইজম। হিরোটা কি হবে? হিরো, হিরোইজম, হিরোইজম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বন্ড, তাহলে বন্ডটা কি হবে? বন্ডিং, বন্ডিং বা বন্ডেজ, ঠিক আছে, বন্ডিং বা বন্ডেজ, বন্ডিং বা বন্ডেজ। তারপরে কি আছে? এজেন্ট, তাহলে এজেন্টটা কি হবে? এজেন্সি, এজেন্সি, এজেন্সি হলো। এবার নেক্সট যেটা এখানে কি আছে? চাইল্ড, তো এখানে আরেকটা করে দিই। চাইল্ডটা কি হবে? চাইল্ডহুড, চাইল্ড, চাইল্ড, চাইল্ডহুড, ঠিক আছে। পিলগ্রিম, তাহলে কি আছে? পিলগ্রিম মানে তীর্থযাত্রী যাদের, তাহলে এটা কি হবে? পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ হলো, পিলগ্রিমেজ। তাহলে এটা কি হবে? পিলগ্রিমেজ। নেক্সট বলছে কি? নেক্সট বলছে যে রবার, ঠিক আছে, মানে যারা চুরি চামারি করে আর কি, তাহলে রবারটা কি হবে? রবারি, রবারি, ঠিক আছে। তারপরটা কি বলছে? স্টুডেন্ট, স্টুডেন্ট আমরা কি বলতে পারি? স্টুডেন্টহুড বা স্টুডেন্টহুড, বা আমরা লিখতে পারি স্টাডি। স্লেভটা কি হবে? স্লেভারি, স্লেভটা কি হবে? স্লেভারি, তাহলে স্লেভটা কি হবে? স্লেভারি, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো এক একটার উত্তর, ঠিক আছে। তো স্লেভ, স্লেভারি, স্লেভারি। ইনফ্যান্ট কি হবে? ইনফ্যান্ট হবে ইনফ্যান্সি, ইনফ্যান্সি। আর গার্ল কি হবে? গার্লহুড, গার্লহুড, গার্ল কি হবে? গার্লহুড, ঠিক আছে। তারপরে কি আছে? ম্যান, তো ম্যান কি হবে? ম্যানহুড। আর তারপরটা কি আছে? থিপ, থিপের কি হবে? থেফট। এই কটা হলো হচ্ছে কি কমন টু অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবস্ট্রাক্ট টু কমন। অ্যাক্টিভিটি 55। নেক্সট আমরা করব অ্যাক্টিভিটি, দেখো 56-এ এটা কি বলছে? ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে এখানে কি হবে? এ গ্রুপ, ঠিক আছে, এখানে গ্রুপ, তাহলে এখানে কি হবে? গ্রুপ, GROUP, গ্রুপ। এ ড্যাশ অফ পিপল, তাহলে এখানে কি হবে? ক্রাউড অফ পিপল, কি হবে? ক্রাউড, ক্রাউড অফ পিপল। নেক্সট কি বলছে? ড্যাশ অফ অ্যান্টস, তাহলে এখানে কি হবে? কলোনি অফ অ্যান্টস, কলোনি, COLONY, কলোনি বা আর্মি দিতে পারো। তারপর কি বলছে? চারেরটা হচ্ছে কি? চারেরটা বলছে তোমার কি না, ড্যাশ অফ বিউটি, বিউটিস, এ ড্যাশ অফ বিউটিস। এ বিউটিস মানে কি? যেটা ওই যে মানে সুন্দরীদের যেটা সমাগম, তাহলে এখানে কি হবে? বেভি, BEVY, বেভি, BEVY, বেভি, ঠিক আছে, বেভি, BEVY, বেভি। এইটা তোমরা দিতে পারো, বা গ্যালাক্সিও দিতে পারো। পাঁচেরটা কি বলছে দেখো? পাঁচেরটা বলছে যে এ ড্যাশ অফ কিস, এ ড্যাশ অফ কিস, তাহলে এটা কি হবে? বাঞ্চ, এটা কি হবে? বাঞ্চ, BUNCH, বাঞ্চ, ঠিক আছে। পাঁচেরটা হবে কি? বাঞ্চ। এবার নেক্সট হচ্ছে কি? অ্যাক্টিভিটি 56 হয়ে গেল। তো 6-এর ছয়েরটা দেখো, এখানে ছয়েরটা কি বলছে? আমরা ছয়েরটা দেখবো অ্যাক্টিভিটি 56-এর। তো ছয়েরটা বলছে, প্রথম দেখো ছয়টা কি বলছে? যে এ ড্যাশ অফ বার্ডস, তো এখানে কি লিখবো? ফ্লক, এ ফ্লক অফ বার্ডস, ঠিক আছে। তারপরটা বলছে কি? নেক্সট কি বলছে? যে এ ড্যাশ অফ পুলিশম্যান, তাহলে এখানে আমরা পুলিশম্যানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? POSSE, POSSE, পস লিখতে পারি, POSSE, এ পস অফ পুলিশম্যান, ঠিক আছে, পুলিশম্যানের দল। বা আমরা লিখতে পারি স্কোয়াড, ঠিক আছে, স্কোয়াড, স্কোয়াড লিখতে পারি, হলো। নেক্সট কি বলছে দেখো? নেক্সটটা বলছে এখানে এ বলেনি কিন্তু অ্যান বলেছে, তাহলে এখানে অ্যান আর্মি অফ সোলজার হবে, অ্যান আর্মি অফ সোলজার। কিন্তু যখন অ্যান থাকবে না তখন আমরা কি দিতে পারি? আরো রেজিমেন্ট দিতে পারি, ঠিক আছে, রেজিমেন্ট দিতে পারি, ট্রুপ দিতে পারি, এগুলো দিতে পারি। নয়েরটা কি বলছে? এ ড্যাশ অফ টিস, তাহলে এখানে কি লিখবো? এ ফরেস্ট অফ টিস, এ ফরেস্ট
অফ ট্রিজ, ফরেস্ট অফ ট্রিজ, ঠিক আছে, বা গ্রোভ, GROV, গ্রোভ আমরা দিতে পারি, GROVE, গ্রোভ অফ ট্রিজ দিতে পারি। তারপরে আমরা কি দেবো, 10 নম্বরে কি বলছে দেখো, এ ড্যাশ অফ ফিশ, তাহলে আমরা এখানে দিতে পারি এ সোল অফ ফিশ, এ শোল অফ ফিশ, ঠিক আছে, এ সোল অফ ফিশ। তো অ্যাক্টিভিটি 56 হয়ে গেলে এবার আমরা দেখবো কি অ্যাক্টিভিটি 57। অ্যাক্টিভিটি 57-এ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 57-এ বলছে রাইট ট্রু অর ফলস ফর দ্য ফলোইং সেন্টেন্সেস। যদি ট্রু হয় টি লিখবো, আর ফলস হলে ফলস এফ লিখবো, তাই তো। বুক ইজ এ মেটেরিয়াল নাউন, তাই তো, বুক কিন্তু না মেটেরিয়াল নাউন না, বুকটা হচ্ছে কমন নাউন, তাই না। তাহলে বুক এটা তাহলে কি হবে, ফলস। তাহলে বুকটা কি হবে, এটা হবে, বুকটা হবে কমন নাউন, বুকটা কি হবে, কমন নাউন, ঠিক আছে। এখানে মেটেরিয়াল নাউনটা কি হতো, পেজ, তাই না, তাহলে কমন নাউন, ঠিক আছে। তারপরে দুইয়েরটা কি বলছে, দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা বলছে যে এখানে সাহিল ইজ এ প্রপার নাউন, তাহলে এটা কি হবে, ট্রু। 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বরটা বলছে ব্যাচ, আচ্ছা ব্যাচ, ব্যাচ মানে একটা যে দল বোঝা যায়, তাই না, অনেকজনের যে ব্যাচ একসাথে পড়ে বা একসাথে কাজকর্ম করে, ব্যাচ ইজ এ কমন নাউন, এটা তাহলে কি হবে, ফলস। এটা কি হবে, ফলস। কেন ফলস হচ্ছে, ব্যাচ তাহলে কমন নাউন নয়, ব্যাচটা হবে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। এবার 4 নম্বরটা কি হচ্ছে, ট্রুথ, ট্রুথ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না, তাহলে তার সত্য কথা বলাটা তার হচ্ছে কি ধর্ম, তাহলে এখানে ট্রুথটা আমরা কি দিতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ট্রুথেরই ট্রু হবে, তাই তো। 5 নম্বরটা কি বলছে, গ্লাস ইজ এ প্রপার নাউন, তো গ্লাস ইজ এ প্রপার নাউন কোনোদিন হয় না, গ্লাস হবে কি, হয় কমন নাউন হবে বা কোনো কোনো ক্ষেত্রে মেটেরিয়াল নাউন হবে, ঠিক আছে, এখানে কমন নাউন, ঠিক আছে, তাহলে এটা কি হবে, প্রথম ফলস, গ্লাসটা কি হবে, ফলস, তাহলে এটা কি হবে, কমন নাউন বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কি মেটেরিয়াল নাউন, ঠিক আছে। দা তাহলে এটা দা উইন্ডো ইজ মেড উইথ বা মেড অফ গ্লাস, তখন হচ্ছে কি এখানে গ্লাসটা হবে কি মেটেরিয়াল নাউন, তাহলে আবার অন্য অন্য ক্ষেত্রে গ্লাস, যখন আমরা যে গ্লাসগুলো ব্যবহারের কথা বলি ওটা হচ্ছে কি হবে, কমন নাউন, ঠিক আছে। তাহলে গ্লাস কমন নাউন হতে পারে বা মেটেরিয়াল নাউন হতে পারে কোনো কোনো এক্সেপশনাল কেসে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। আমরা পরপর অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করব, তাই তো। ধন্যবাদ।